সামনেই ঈদ আর তারপর বাঙালির নববর্ষ, সেই উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করছি। একদম রেস্টুরেন্টের মতো টেস্টি চিকেন চাপ ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে কী করে বাড়িতে বানিয়ে নেবেন, আর যেটা দোকানের চিকেন চাপের থেকেও খেতে অনেক বেশি টেস্টি হবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিকেন চাপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে যেটা করব, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। এখানে মোটামুটি 1/4 কাপের মতো সাদা তেল দিয়েছি। তাতে ঝিরি করে কেটে রাখা 4টে মতো পেঁয়াজ আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, আর পেঁয়াজটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে বা বেরেস্তা করে নিতে হবে। এখানে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। আর হাই টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে। যখন ঠিক এরকম লাল হবে তখন এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে বেশি পেঁয়াজটাকে ভাজা যাবে না, নাহলে কিন্তু পেঁয়াজ তেতো হয়ে যেতে পারে। এরপর আমি এখানে একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, আর আমি লেগ পিসগুলো এরকম গোটা রেখেছি। আর এখানে আমি এরকমভাবে লেগ পিসটাকে কাট করে নেব। বলে রাখি, আমি এখানে 1 কেজি মাংসর রান্না করব, তো সেই পরিমাণে সব মশলা ব্যবহার করেছি। আর এখানে আমার এরকম লেগ পিস হয়েছে 1 কেজিতে 3টে। আপনারা চাইলে পিসগুলো একটু ছোটও করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এরপর মশলা করে নেব। তার জন্য ওই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম পুরোটাই মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের গোটা রসুনের যে কটা কোয়া ছিল পুরোটা, আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এরকম 1.5 ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো। তারপর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এই মশলাটাকে একটা পাত্রে ঢেলে রেখে মিক্সির জারটা আবার খালি করে নিয়েছি, আরও একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 10-12 কোয়া কাজু বাদাম দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত। একটু মিক্সির জারে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এরপর আবারও ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি বা স্মুথ পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ওই যে বেরেস্তা দিয়ে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ওই যে চারমগজ কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর বাটি ধুয়ে 1/2 কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি গরম মশলা, আর 1 চা চামচ দিয়েছি বিরিয়ানি মশলা। এটা আমার বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা। রেসিপি লাগলে কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে দেখিয়ে দেব। এরপর খুব ভালোভাবে মশলাটা মাংসর গায়ে মাখিয়ে নিতে হবে। মাংসের গায়ে যে কাটগুলো করেছে তার মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ঝাল বেশি খান 1/2 চা চামচ বা 1 চা চামচ কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমরা ঝালটা কম খাই। খুব ভালোভাবে এরকমভাবে মশলাটাকে মাখিয়ে রেখেছি মাংসটার গায়ে। এরকমভাবে ম্যারিনেশন করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 3 থেকে 4 ঘন্টা। এর থেকে কম সময় রাখা যাবে না, তবে সারা রাত ম্যারিনেশন করেও আপনারা রাখতে পারেন। আমি মোটামুটি 4 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন 4 ঘন্টা পর দেখতে কতটা সুন্দর লাগছে। যত বেশি ভালো ম্যারিনেশন হবে মাংসের স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। এরপর ওই যে কড়াইতে সাদা তেলটা ছিল পেঁয়াজ বেরেস্তা ভাজার পর, সেই তেলে আমি রান্না করব। প্রথমেই 1 চা চামচ ঘি তাতে দিয়ে দিলাম। এরপর একে একে মশলা থেকে মাংসগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো। আচ্ছা বলে রাখি, এখানে আমি মাংস যেহেতু দোকানে এরকমভাবে রান্না হয়, চিকেন চাপটা যেহেতু এরকম বড় পিস করে করা হয়, তাই আমি বড় পিস করেছি। আপনারা চাইলে ছোট পিসও করতে পারেন, বা এরকম এক একটা লেগ পিসকে কিন্তু 2 টুকরোও করতে পারেন। হাই টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। যখন একটা পাশ এরকম একটু ভাজা ভাজা সেঁকা হবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে উল্টো পাশটাও কিন্তু একটা সুন্দর ভাজা দাগ পড়ে। দেখুন 5 থেকে 6 মিনিট পর উল্টো পাশটা বেশ ভাজা ভাজা দাগ পড়ে গেছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে যে মশলাটা ছিল মাংস ম্যারিনেশন করার, সেই মশলাটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। ওই পাত্র থেকে পুরোটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে আমি 1/4 কাপ মতো জল দিয়েছি বাটিটা ধুয়ে।
এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিট মতো। 20 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে অনেকটা জল ছেড়েছে, একটু উল্টে পাল্টে দিতে হবে। এরপর বাকি রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমে হবে যতক্ষণে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়। আমার যেহেতু পিসটা বড় আছে তাই একটু বেশি সময় লাগবে, তবে আপনারা যদি একটু ছোট পিস করে রান্না করেন তবে কিন্তু রান্নার সময় আরও কম লাগবে। এটা রান্না করতে কোনো ঝামেলা নেই, একদম লো ফ্লেমে রেখে রেখে রান্না করা যায়। ঢাকা চাপা দিয়ে আপনারা কিন্তু বাড়ির অন্য কাজও করতে পারেন। উল্টে পাল্টে দিয়ে আবারও 15-20 মিনিট মতো রান্না করে নেব। ফাইনালি এখানে আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন মাংস থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। মাংসটা কিন্তু আমার প্রপার সেদ্ধ হয়ে গেছে। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করতে হবে যাতে মাংস থেকে বেরোনো জলটা টেনে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ঝোলটাকে টানিয়ে নিতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে যেহেতু কাজু আর চারমগজ দেওয়া আছে। এরপর এরকমভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে একেবারে ঝোলটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো সময় লাগবে, যতক্ষণে ওপর থেকে বেশ সুন্দরটা তেলটা ভেসে উঠবে আর মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে। এই পর্যায়ে দোকানের মতো ফ্লেভার আসার জন্য আমি সামান্য একটু গোলাপ জল দিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। স্বাদ ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু চিকেন চাপ একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের গ্রেভি কিন্তু একদমই ঠিকঠাক আছে, তো আমি আর টানাবো না। মোটামুটি চিনিটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো 5 থেকে 7 মিনিট মতো, তারপর গরম গরম সার্ভ করে দেবো। দেখুন চিকেন চাপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের মতো। কথা দিচ্ছি একবার এভাবে বাড়িতে চিকেন চাপ বানালে দোকানের চিকেন চাপ খাওয়া তো ভুলেই যাবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়েছে। গরম গরম চিকেন চাপ বিরিয়ানি, খুশকা বিরিয়ানি, তন্দুরি রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।